আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল থেকেই বৃষ্টি, আনাজ তো স্কুলের জন্য রেডি হয়ে আছে, কিন্তু আনাজকে পাঠাতে পারিনি। এত বৃষ্টি কি বলবো, দেখেন কি অবস্থা। তো ছেলে তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আম্মু কখন যাবা বললা। পরে দেখতেছি বৃষ্টি কমতেছে না। আর আমরা তো গ্রামের দিকে থাকি, তো গ্রাম সাইডটা তো রিক্সা পাওয়াটাই বৃষ্টির দিন অনেক বিরক্ত। আর এদিকে আমার ছেলে পুরা অসহ্য হয়ে গেছে। কি করবে সে, বলতেছে আমি কি তাহলে যাব না, আমি কি ড্রেস খুলে ফেলবো। পরে আমি বলতেছি যে আর একটু বসো, দেখো কি হয়, এখনই খুললো না। সেজন্য সে বিরক্ত হয়ে একেবারে ফ্লোরে গড়াগড়ি করতেছিল। কখন থেকে রেডি হয়ে বসে আছে, পুরো 1 ঘন্টার মতো রেডি হয়ে বসেছিল। আর এর মধ্যে দেখেন কি অবস্থা, বাহিরে বৃষ্টি তো অনেক, প্রচুর বৃষ্টি, বৃষ্টি থামার কোনো নেই। বৃষ্টি পড়তেছে তো পড়তেছে, এক ধারা মুষলধারে বৃষ্টি পড়তেছে। তো সেই জন্য আমি আবার বললাম যে দেখি বাহিরের দিকে কি অবস্থা। তো এই যে আমাদের বাসার বাহিরে পুরো আরও বেশি অবস্থা কাহিল, পুরা বৃষ্টি থামে না, কি জোরে বাতাস, হাওয়া ছেড়ে দিছে, পুরা প্রচণ্ড বাতাস হইতেছে। আর ভিতরে হইতেছে ঠান্ডা ঠান্ডা বাতাসে আপনার কারেন্ট চলে গেছিলো, কি অবস্থা বৃষ্টি। আর এর মধ্যে আবার আনাস হইতেছে, কান্না করতেছে, স্কুলে যাবে এতদিন পরে স্কুল যাবে স্কুলে। তো আমি বলছি একটু পড়তে বসো, লেখো বসে বসে, পরে ওকে পড়তে দিলাম। দেখেন কি অবস্থা রুমের, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, এগুলো ড্রেস পুরো খুলা টুলা রাইখা দিচ্ছে এক সাইডে। আমি ওই যে বোরকা বের করছিলাম, তো বোরকা বের করছি যে যাব, রেডি হব। তো ছেলে তো পরে স্কুল ড্রেস খুলার আগে বসে আছে। পরে এখন আমিও কি করব, বাসায় সবাই বৃষ্টি দেখা ঘুমাইতেছে, আমিও একা একা বসে আছি। পরে ভাবলাম দেখি একটু কিচেনের দিকে যাই। তো কিচেনে যায় দেখি যে কোনো কিছুই নাই, কাজ করার মতো ভাল লাগতেছে না সকালবেলা। তো একটু হাঁটাহাঁটি করে এমনি ফ্রিজ ট্রিজ খুলা একটু দেখলাম কি, সেটাই ফ্রিজ খুলে দেখতেছি। পরে বললাম যে না, আজকে তাহলে ডিম রান্না করি। তারপর আজকে ডিম রান্না করছি, আর আমার আনাসের পছন্দ ওই ডিমটা, খুবই পছন্দ, এই জন্য পরে আজকে ডিম রান্না করছিলাম। ভালোই লাগছে, সবাই খাইছে ডিমটা। মাঝে মাঝে ডিম খাইতে হয় সবারই, সবসময় মাছ মাংস এসব ভাল লাগে না। তো আজকে ডিম রান্না করছি এই জন্য। এখন কি করব, বাহিরে যে বৃষ্টি থামার কোনো নেই। দেখেন কি ঝড় উঠছে, কি পরিমাণে বাতাস, সকাল থেকে এত বাতাস, কি বলবো, ঠান্ডা আরও হইতেছে, এত বৃষ্টি থামেই না, পুরো একেবারে বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা পুরো বিকাল পর্যন্ত হয়েছে। আমি তো ভয়েস দিতেছি, এই জন্য আর কি বললাম যে পরে। আর এই যে আনাজটা পড়াইতে বসছিলাম, তো বলতেছে আমি স্কুলে যাই নাই। কারণ স্কুলে যাও না, তো বাসায় বসে বসে পড়ো, তো পড়তেছে। তো এই বৃষ্টির মধ্যে মনে হলো যে 1 কাপ চা খাই, তার জন্য আবার কিচেনে আসছি। আইসা তারপর আবার চা বানাইলাম, চাটা বানাইছি। চা বানানোর পরে আপনার একটু মন চায় যে বৃষ্টির দিনে একটু চা খাই, একটু মুড়ি, ঝালমুড়ি বানাই তারপরে খাই। এজন্য ভাবলাম যে যেহেতু বৃষ্টি এত হইতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তার জন্য আর কি চাটা খাইলাম, জানলার সামনে বসে বসে চাটা খাইলাম। আর ওদিকে ছেলেরে পড়াইতেছিলাম। তো ছেলেও ডাকতেছে, আম্মু আম্মু কী করো তুমি, আসো না কেন, তাড়াতাড়ি আসো। তারপরে তো আমি বলতেছিলাম যে আমি আসতেছি, আমি চা বানাইতেছি, আমি পরে আসবো চা বানানো শেষ হলে। পরে তো সে ডাকতেছে, তারপরে গেলাম, যাই দেখি যে সে শুধুই ডাকতেছে আমাকে। আমি তো ভাবছি কি না কি জন্য ডাকতেছে আমাকে। পরে চাটা নিয়ে জানলার সামনে বসে বসে আমি খাইলাম। ভালোই লাগে বৃষ্টির দিনে। একটা জিনিস ভালো কি, যে ঠান্ডা ঠান্ডা লাগে, একটু ভাল লাগে, আর ওয়েদারটাই থাকে অন্যরকম।
সব কিছু ভালো লাগে। আর এইদিকে দাদি আর নাতি বসে বসে শয়তানি করতেছে। দাদি হইতেছে বলতেছে যে খাবি নাকি, লুচিয়া খাইতেছিল না, ওই যে মিষ্টি কুমড়ার বিচি আছে না, এগুলো ভাজছে, ভাজার পরে খাইতেছে, আবার নাতিরও বলে খাওয়ার জন্য। তো এদিক দিয়ে এখন দুপুরে রান্না বসায় দিব। আজকে রান্না করছিলাম লাউ, তারপর মাছ দিয়ে, বটবটি দিয়ে, আলু দিয়ে একটু ঝোল, তারপরে হইতেছে আপনার আমার ঘরটা সব কিছু গুছাই ফেললাম, দেখতেই তো পারতেছেন। এগুলো সব ক্লিন করে, যেহেতু বৃষ্টির দিন একটু ক্যাতক্যাতা থাকে, এই জন্য আর কি ঘরটা পরিপাটি করে ফেলছি। পরিপাটি করে গুছিয়ে এখন হইতেছে আমি আর বাহিরে যাবো আর কি, আমার শাশুড়ি আম্মুর সাথে একটু বাজারের দিকে যাব। সেজন্য আনাজকে খাওয়ায় রেডি করা, এগুলো ঘর সব কিছু পরিষ্কার করে গুছায়া তারপরে হইতেছে আপনার বাজারের দিকে যাব। আরেকজন হচ্ছে পড়তেছে 1 2 3 4 5 6। তো এখনও বৃষ্টি মনে করেন মোটামুটি কমছে আগের থেকে আর কি। এখন বিকাল 3টা বাজে। তো আনাজটা এখন ভাত খাওয়াই দিতেছে, কারণ ওই যে বললাম না বৃষ্টির মধ্যে ঘুমাইছিল আর কি, ঠান্ডা ওয়েদার পেয়ে তো ঘুমাইতেছিল। জন্য এখন ওকে খায়া তারপরে আমি চলে যাবো হইতেছিলাম আমার শাশুড়ি আম্মুর সাথে একটু বাজারের দিকে। তো ওরে ডাকতেছি খাওয়ার জন্য, ও আসে না, তো জোর করে নিয়ে আসলাম। নিজে নিজে কি ভিডিও করছে, কি করছে এটা তো আমি খেয়ালই করিনি, একা একা ভিডিও করছে। তো যে এখানে বাজারে যাওয়ার জন্য রেডি হলাম। তো আমরা চলে আসছি মেন রাস্তায়। তো আমাদের মানে ভিতর থেকে আসতে অনেকটাই টাইম লাগে। এটা আমি আর আমার শাশুড়ি আম্মু আর একটা কাকি আসছিল সাথে, আমরা 3 জনে আর কি গেছি বাজারের দিকে। তো অটো দিয়ে যাইতেছি, বৃষ্টির রাস্তা বুঝিনি তো, ঠান্ডা ঠান্ডা ভাব, তারপর আবার রাস্তায় বৃষ্টি, কাদা, পানি। তো বাজারে চলে আসছি, বাজার থেকে চলে যাইতেছি বাসার দিকে, চলে যাব বাজারে। নামছিলাম, আমাদের কি কাজ ছিল, যে কাজ ছিল ওই কাজ শেষ করে বাসার দিকে চলে আসছি। তো দেখতেই তো পারতেছেন নদীতে প্রচুর পানি হয়েছে, প্রচুর পরিমাণে পানি হয়েছে নদীতে, প্রচুর মানে অনেক পানি হয়েছে এই নদীতে। গতবারের থেকে এবার অনেক বেশি পানি হয়েছে। তাই যে আমাদের মানে ব্রিজটা, আমাদের এদিকে শুক্রবার এই ব্রিজে অনেক মানুষ আসে বেড়াতে। তো যে আনাসদের স্কুল এখান থেকে দেখা যায় আনাসদের স্কুলটা, ভালো স্কুল। এই যে এখান থেকে নদী দেখা যাইতেছে, নদীতে প্রচুর পরিমাণের পানি। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাইতেছি।
ব্রিজের উপর দিয়ে চলে যেতেছি বাড়ির দিকে। যে আমাদের এদিকে তাজউদ্দিন চত্বর কি বলে, এটার কি ব্রিজ জানি বলে। তো চলে যেতেছি। কাপাসিয়া বাজার থেকে আনছিলাম আনাসের জন্য কিউ কেক থেকে। তো ওই যে দেখেন, ও হইতেছে পাগলা নাচ দিতেছে, পাগলা নাচ। হ্যালো। পাগলা এখন মানে ভয়েস দিতেছি, তো পাশে শুয়ে শুয়ে দেখতেছে আর নিজেই হাসতেছে পাগলা নাচ দেখা। তো ওর নাচটা সবাই দেখা কার কার ভালো লাগছে আর কার কার হাসি পাইছে একটু কমেন্টস করেন, লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাকে, আমাদের পাশে থাকেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্টস করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন। বলে দাও আনাস, লাইক করেন, শেয়ার করেন।